হ্যালো ফ্রেন্ডস, লাড্ডু মিষ্টি মম চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি রেডি হইনি, এখন আমি রেডি হবো। দেখো কি অবস্থা আমার। চলো রেডিটা হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। কেমন টাটা, যাবে না কিন্তু, আসছি। এই যে বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। দেখো তো কেমন লাগছে। এই শাড়িটা পরলাম, আর এই যে মিষ্টি আমার সাথে, এই শাড়িটাই পরলাম। চলো, আমাদের বাড়ির কিউট ছোট্ট একটা হিরো। গাইস, আজকে আমার ভাই কুট্টি ভাইয়ের বার্থডে। আজকে কেক কাটতে আসবো। বন্ধুরা, মিষ্টির কথাগুলো শুনলে কি পাকা পাকা কথা বললো। এদিকে দেখো ফ্রাইড রাইস মিক্সিং করা চলছে। কে করছে? রিয়ানের জাম্মা করছে। আমি রান্নাগুলো অল্প অল্প করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কেমন। এদিকে দেখো পাঁপড় ভাজা হচ্ছে, পাঁপড়টা মায়মা ভাজছে। আর এদিকে দেখো মাংসটা বাড়া চলছে। আর দেখো ছোটো মাছের চচ্চড়ি, মানে কী কী আইটেম হয়েছে সেটা বলছি। দেখো লাল লাল টমেটোর চাটনি, কাজু কিশমিশ খেজুর দিয়ে, আর পাতলা করে মুসুর ডাল। পায়েস মিষ্টির ভিডিওটা করতে ভুলেই গেছি। রিয়ানের কেকটা একটু দেখিয়ে দিলাম। আর দেখো রিয়ান ওর জাম্মার কোলে। আর দেখো আমার দিকে দেখে ক্যামেরা করা হচ্ছে দেখে কেমন করছে, ভীষণ দুষ্টু ভীষণ দুষ্টু। আর দেখো সবাইকে একটু দেখিয়ে দিলাম। ওর মাসি, রিয়ানের মাসি, দিদুন দাঁড়িয়ে আছে, সব বাচ্চারাও আছে। বাচ্চাদের দিয়েই হয়েছে এটা। আর দেখো যে এখানে টেবিলের মধ্যে সব গুছিয়ে নেওয়া হয়েছে, কেক, পায়েস, আশীর্বাদের থালা। আর একটু ডেকোরেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু কমেন্টে বলবে ডেকোরেশনটা কেমন হয়েছে। আমরা করিনি, ও রিয়ানের মাসি আর দাদুন মিলে করেছে। বন্ধুরা, রিয়ানের আজকে শুভ জন্মদিন। তোমরা সবাই ওকে খুব 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 আশীর্বাদ করবে। ও জানে অনেক বড় হয়, মানুষের মতন মানুষ হয়। আর এদিকে দেখো আমরা সবাই একটু একটু করে ফটো তুলছি ওর সাথে, সবাই একটু একটু করে ক্যামেরাতে আসছি। আর এখন কেক কাটিং চলবে। আর দেখো মিষ্টি বসে আছে, মনে হচ্ছে মিষ্টিরই কেক বার্থডে। এখন রিয়ান বসবে। এই দেখো বন্ধুরা, রিয়ান চলে এসেছে। রিয়ান কার কোলে? রিয়ান হলো সেজো জেঠুর কোলে। এখন কেক দেখে তো বেশ এক্সাইটেড, কখন কাটবে কখন কাটবে। এই তো শুরু হয়ে গেল। চলো কেক কাটিংটা দেখে নিই। হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটিংটা দেখে নিলে কি সুন্দর লাগলো, তাই না? ছোটদের কেক কাটিংটা দেখতে বেশ ভালোই লাগে। আর রিয়ান দেখো কেক খাওয়ার জন্য কেমন করছে, মনে হচ্ছে কত খাবে। আর ওর জেঠু একটু মুখে দিবে। আর দেখো ইঁদুরের মতন চুচুক করে খাচ্ছে, দেখছো কিভাবে খাচ্ছে। ওর মেজদি ভাইও দিচ্ছে, ওটাও খাচ্ছে। এখন আশীর্বাদের পালা। এই তো আমাদের শাশুড়ি মা চলে এসেছে, রিয়ানের ঠাম্মা আশীর্বাদ করছে। আর রিয়ান চুপটি করে বসে আছে। পায়েসটাও দেখো এখন চুচু করে খাবে, দেখেছো? রিয়ান ভাবছে এসব কি হচ্ছে, যাই হোক খেতে তো পাচ্ছি। আর দেখো ওর হাতে কেক লেগে গেছে, আর ওর জেঠু ওকে গালে লাগিয়ে দিবে। দেখো লাগাতে দিচ্ছে না, ফাইনালি গালের মধ্যে লেগে গেল কেক। এই তো এখন মনে হচ্ছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে, তাই না বন্ধুরা? বার্থডেতে কেক কাটিং হলো আর গালে একটু লাগালো না। আর দেখো কেমন করছে, গালে যে চিপকে চিপকে যাচ্ছে। সে কারণে একটু ডেকোরেশনটা দেখে নাও। এখন ঘরের লাইট সব অফ করে দেওয়া হয়েছে, টুনিগুলি লাগিয়েছে তো সে কারণে। আর রিয়ান চলে গেছে সোজা ওর বাবার কোলে। আর ওর বাবার কোলেতেই ওর মাসি ওকে আশীর্বাদ করছে, ওর মা ওকে আশীর্বাদ করছে। রিয়ানের দাদু ভাইয়ের কাম দেখো, মিষ্টি বসে আছে খাটের মধ্যে, চুপটি করে বসে আছে দেখে বলে কি ওকে একটু কেউ আশীর্বাদ করে না, আমি ওকে করি। আশীর্বাদ করে দেখো পায়েস মুখে দিয়ে দিল, জল খাইয়ে দিল। এ নিয়ে প্রচণ্ড হাসাহাসি হলো। আর রিয়ান সোজা চলে এলো দেখো ওর মেজো মার কোলে, মানে আমার কোলে। আমার কোলেতেই ওর সেজো জেঠু ওকে আশীর্বাদ করছে, কারণ মানে খাটের উপরে বসে থাকতে চাইছে না। ছোট তো, একদম ছোট, ফার্স্ট টাইম হচ্ছে। ওর জাম্মাও দেখো ওকে আশীর্বাদ করছে, আমার কোলেই আছে। বন্ধুরা, তোমরা ভাবছো সবাই তো আশীর্বাদ করছে, আমি কেন করছি না? তারও কারণ আছে। আর ওর জাম্মা দেখো, মানে মিষ্টির মনি দেখো মিষ্টিকেও একটু পায়েস খাইয়ে দিচ্ছে। এদিকে দেখো যে যারা যারা এসেছে নিমন্ত্রিত তাদেরকে বসিয়ে দেওয়া হলো খেতে দেওয়ার জন্য। আর এখানে দেখো সাদা ভাত দিয়ে দেওয়া হচ্ছে, পাঁপড় ডাল দেওয়া হয়ে গেছে। এখন মাছের চচ্চড়িটা দিচ্ছে। আমি যে বললাম না তোমাদেরকে একটু আগে যে হলো আমি রিয়ানকে কী কারণে আশীর্বাদ করিনি, তার কারণটা আমি একটু পরেই বলে দিচ্ছি। এদিকে দেখো ফ্রাইড রাইসটা সার্ভ করছে, আর সাথে মাংস বাটিগুলিও
দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমি যে মহারাজজির থেকে দীক্ষা নিয়েছি, মানে রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষা নেওয়া হয়েছে, সেই মহারাজজি আর নেই, আমাদের মাঝে আর নেই। সে কারণে আমার তো 3 দিন নিরামিষ খেতে হবে, সে কারণে আমি এসব কিছু ছুতে পারবো না, সেই কারণে। আর দেখো এদিকে দেখো চাটনি চলে এসেছে, মানে শেষের দিকে। আর হলো তোমাদের বললাম না, পায়েস মিষ্টিটা আমি উঠাতে পারিনি, সে কারণেই দেখো মিষ্টি পায়েস দিয়ে দেওয়া হচ্ছে। সব বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠানটা করা হয়েছে। এদিকে দেখো বাড়ির লোক বসে গেছে, আর মিষ্টিকে দেখুনি, একটু পরেই দেখতে পাবে। মিষ্টি হাত দিয়ে খাচ্ছে। এই দেখো মিষ্টি আমাকে কি বলে, মা আমাকে ভিডিও করো, আমি হাত দিয়ে খাচ্ছি। ওকে একটু শ্যুট করে নিলাম। এই দেখো আমার খাবার চলে এসেছে। এই দেখো পায়েস, মিষ্টি, মুড়ি, এটাই হলো আমার রাত্রের ডিনার। এটাই আমি খেয়ে শুয়ে পড়বো। কারণ আমি রামকৃষ্ণ ঠাকুরের দীক্ষিত, তো যে মহারাজজি থেকে আমি দীক্ষা নিয়েছি, সেই মহারাজজি যখন আমাদের মাঝে নেই, সে হলো পরলোক গমন করেছে, তার জন্য তো আমাদের 3 দিন একটু তো করতেই হয়, তাই না? যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তো এটাই খেয়ে নিব। এই দেখো আমি খাচ্ছি, আর তোমরা তাকিয়ে দেখতে থাকো। মুড়ি দিয়ে, পায়েস দিয়ে, মিষ্টি দিয়ে কে কে খেতে ভালোবাসো একটু কমেন্টসে জানিও। আর এদিকে দেখো মা স্নিগ্ধা, মানে রিয়ানের জাম্মা বসে গেছে, আর রিয়ানের মা ওদেরকে দাওয়া ঠাওয়া করছে, ওদের দিয়ে ও বসে পড়বে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখছি, কেমন? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট।